মা এই শ্রী ছেলে মেয়েকে ধৈর্য ধারণ করে সবই দান করে এলাকার নিচে যত কবর আছে সমস্ত কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে পাশে বিশাল গোরস্থান। এই গোরস্থানের মধ্যে এলাকার আপনজন প্রিয়জন তরিকায় কাজিয়া সিস্তিয়া নকশাউদিয়া মুদাতে দিয়া আমার দয়াল বাবার কদমের প্রবীণ জাকের গোলাপ শেখ সহ যারা কবর সকল কবরবাসীকে বলে মাফ করে দাও আমাদের জীবনে আমিন আমি সম্মা আমি ভাগলা আমরা সব সময় চাবো মানুষের মঙ্গল, ঠিক আছে না? মানুষের মঙ্গল চাবো। আসলে 5 ওয়াক্ত নামাজ এর বিকল্প নেই। 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই। নামাজ পড়তে ছেলেদের বাচ্চাদের নামাজ পড়তে নামাজ বন্ধওয়ালা ব্যক্তি কোন সমাজের মধ্যে তার অকাঞ্চি শয়তান তার পাল্লা দিয়ে পারে না। ও আগে জামানা আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সভাপতি মহোদয় রাখবেন তাকে পারি জনাব মোহাম্মদ ইসলাম কথা বলার পক্ষে আজকে যাওয়া যাবো উদান চলে জানের প্রতি আমার খুব কাছে দিয়ে প্রতিদিন ওনার সাথে আমার একবার কথা হয় আমি গত মঙ্গলবারের দিন আমার বাড়ি মিলাদ ছিল। মিলাদে আমি বিধানের আলোর কথা বললাম। আমি বলে ভাই শরীরে অসুস্থ আমি পাবো আমি যাচ্ছি আপনি যান দেখি মঙ্গলবারের দিনে 11টা দিকে খাতে মিলাদ করে খাওয়া দাওয়া করে আসলো। তারপরের দিন ভেঙে দিচ্ছি আলুটা পাইনি ওনারা পাইনি। কালকে জিয়ার সাথে দেখান করে জিয়া সভাপতি আনতে পারি কয়েকটি দিন তাহলে গাড়ি যাবে তাহলে বাড়ি যাবে বাড়ি না পাও তাহলে ওই আমি ওই দোকানে বসে আর তাহলে ওই দোকানে বসে টাকা ওখানে যায় যা যে দুঃসংবাদটা শুনলাম মানুষ হিসেবে যাই কিছু মাইনে নেওয়া যায়, মাইনে নেওয়া কষ্ট হয়। আর উনি যে কাজটা করছেন যে শরীর সম্পদ ইসলাম সম্পদ এখন কি করবো ভাই নাকি তা আল্লাহর পর শপথ করলে এখন পীরের কাছে বায়াত গ্রহণ করবে, পীরের কথা আল্লাহ তাহলে ওই বায়াত গ্রহণ করে